আল্লাহই স্মরণ। কত সময় আমরা এখানে নামাজ পড়েছি, এখন অনেকে এই জুমায় আসতে পারে নাই বিভিন্ন সমস্যার কারণে। আল্লাহ কোন সমস্যায় তাকে ফেলে দিয়েছেন, বলেন এমন আছে কি নাই? এটা আমি আপনারা আসতে পারলাম মসজিদ পর্যন্ত, আল্লাহ নিয়ে আসলেন আমাদের কোন আলাদা যোগ্যতার বলে না, আল্লাহ পাকের দয়া ও মেহেরবানি। আল্লাহ পাকের দয়া ও, কারণ আমাদের যে শক্তিশালী, আমাদের যে আমলদার, সব দিক দিয়ে আমাদের যে ভালো, এরপর আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছে। বিপদ আপদ আমাদের উপর আসে, আসে কি আসে না বলেন? সব মানুষের মধ্যে আছে। কোন বিপদ আপদটা মানুষের জন্য আযাব আর কোন বিপদ আপদটা মানুষের জন্য পরীক্ষা, বোঝা দরকার না? আমার উপরে একটা বিপদ আসলো, মনে করেন আমি এক জায়গায় গেলাম, যাইতে হঠাৎ করে এক্সিডেন্ট হয়ে গেল, পা ভেঙে গেল, হাত ভেঙে গেল। এই যে আমার উপর যে বিপদটা আসলো, এটা আমার জন্য কি পরীক্ষা না এটা আমার জন্য বিপদ, আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব? বুঝবো কিভাবে? বোঝার দরকার আছে না? কিভাবে বুঝবো? জানি আমরা এটা আমার উপর বিপদ না আযাব, বুঝবো কিভাবে? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই বলে আমিন। বিপদ আসার পরে কোন মানুষ যদি এ কথা বলে আল্লাহ আমারই দেখলো আর কারো দেখলো, এই সমস্ত আবুল তাবুল কথা যারা বলে তাদের জন্য সেই বিপদটা হলো আযাব, পরীক্ষা। আর যারা বিপদ আসার পরে ধৈর্য ধারণ করে, আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, হইতে পারে আমার কোনো গুনাহ খাতা হয়ে গেছে, আল্লাহ আমাকে সতর্ক করার জন্য, রাস্তা পরিবর্তনের জন্য ছোট্ট বিপদ দিয়েছেন, বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার বিপদ বড় না আখিরাতের বিপদ বড়? দুনিয়াতে একবার বিপদ হলে উদ্ধার পাওয়া যায়, রেহাই পাওয়া যায়, আখিরাতে বিপদ হলে রেহাই পাওয়া যাবে? তাহলে কোন বিপদ বড়, দুনিয়া না আখিরাতে? আল্লাহ পাক দুনিয়াতে ছোটখাটো আমাদেরকে বিপদ দিয়ে আখিরাতের বড় বিপদের কারণ যাতে না, বড় বিপদের সম্মুখীন না হয়ে রাস্তা পরিবর্তন করে দেয়। যারা ভালো মানুষ, কি হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাকের যারা প্রিয় বান্দা হয়, আল্লাহ পাক কোনো গুনাহ খাতা হয়ে গেলে তাদেরকে বিপদে ফেলাই দেন, কোনো কষ্টের মধ্যে ফেলাই দেবেন, তাকে স্মরণ করিয়ে দিবেন তুমি যে রাস্তায় চলতেছো রাস্তাটা তোমার জন্য ভালো না, স্মরণ করাবেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। অনেক সময় রাস্তাঘাটে আমরা বাধা দান করি, এই ভাই ওদিকে যায় না, আপনার বিপদ হবে, সমস্যা হবে। যে ব্যক্তি বাধা দেয় আমরা তার শুকরিয়া করি না, তাই না? ভাই আপনারা অনেক ভালো কাজ করেছেন, আমার উপকার করলেন, কারণ আপনি আমাদের বড় বিপদ থেকে বাঁচাইছেন। যদিও এই রাস্তাটুকু ঘুরে যেতে আমার কষ্ট হবে, এরপরেও তো বড় বিপদে আমি পড়লাম। এই যে আল্লাহ পাক ছোট ছোট বিপদ দেন বড় বড় বিপদ থেকে বাঁচানোর জন্য, তাহলে এই বিপদটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা না আযাব? কিছু মানুষের জন্য পরীক্ষা, কিছু মানুষের জন্য আযাব। যারা আল্লাহ তাআলার বিপদে পড়ে আল্লাহ পাককে বিভিন্ন ভাষায় কথাবার্তা বলে নিরাশ হয়ে যায়, এদের জন্য আযাব। আর যারা ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের ফায়সালা, আল্লাহ পাক হয়তো আমার জন্য কল্যাণকর আরো বড় কিছু রেখেছেন, ছোট জিনিস নিয়ে বড় জিনিস আমাকে দিবেন। আল্লাহ আমাদের সঠিক প্রস্তাব করে, সবাই বলে আমিন। আমি যে কোরআনের আয়াত করেছি আর যে হাদিস করেছি, ধারাবাহিক আলোচনা করতেছিলাম যে দুনিয়া থেকে চলে যাওয়ার পর কোন কোন আমল আমার কাজে আসবে, এই বিষয়ে কথাবার্তা বলতেছিলাম। আজকে আলোচনা করবো, আল্লাহ যদি চান, মেহমান এবং মেজবান। বলেন তো মেহমান কাকে বলে? যে অতিথি হয়, মানে আসে কোনো জায়গা থেকে, যার বাড়িতে আসে তাকে কি বলে? মেজবান। তাকে কি বলে? মেজবান। যে আসে তাকে মেহমান বলে। আমাদের কি এমন কেউ আছে আমরা কোনোদিন মেহমান হইনি?
আসি কেউ এমন মেজবান হয়েছি এমন অনেকে আসি না? আমাদের সন্তান আদি তো আমাদের মেহমান না, যারা আমাদের ঘরে আসে। এই বিষয়ে আলোচনা কোরআনের আয়াতের মধ্যেও ঘটনা আছে মেহমান মেজবান, এবং হাদিস শরীফের মধ্যে নবীজিও বলছেন। তাহলে বিষয়টা আমাদের জানা দরকার কি দরকার না? মেহমান মেজবানের বিষয়টা জানা দরকার না? আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। প্রতিনিয়ত আমাদের বাড়িতে মেহমান আসে, আমরা মানুষের মেহমান হই। এই যুগ থেকে আজ থেকে এক যুগ আগের কথা, বিভিন্ন জায়গায় লঙ্গরখানা থাকতো, এখনো আছে। কোন জায়গায় যদি কোনো মানুষের বাড়ি ঘর নাই, তো ওখানে লঙ্গরখানা থাকতো, আলাদা বাবুর্চি থাকতো, তারা রান্না করে খাওয়াইতো, একবেলা দুই বেলার জন্য মানুষ আসতো, আবার সেখানে আপ্যায়ন করে আবার চলে আপ্যায়ন গ্রহণ। এটা এখন নাই, এখন বন্ধ হয়ে গেছে। বিশেষ করে গ্রামে কিছুটা আছে, মানুষের কাছে যদি বলা যায় আমি অনেক দূর থেকে এসেছি, আমার বাড়ি অনেক দূরে, তো আমি একটু থাকার জায়গা দিতে হবে, গ্রামের মানুষ দেয়। কিন্তু শহরের মানুষ কিন্তু এটা দেয় না। দেওয়ার কারণ আছে, অনেক সমস্যা হয়। অপরিচিত কাউকে থাকতে দিয়ে দেখা যায় রাতের বেলা সমস্যা করে চুরি চালানি করে চলে যায়, বিভিন্ন কারণেই মানুষের পক্ষ থেকে এটা দূর হয়ে গেছে। এই বিষয়গুলো এখন নেই। আরো দুর্ভাগ্যের কারণ হলো বোন, আপন ভাই, এদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। বাবা মা যখন দুনিয়া থেকে চলে যায়, সম্পর্ক বন্টন হয়ে যায়, তখন ভাইরা বলে দেয় যা কিছু ছিল সব দিয়ে দিলাম, আর কিসের জন্য আসবি আমাদের বাড়ি? বোন জমি চেয়েছে, এই জন্য ভাই বলা কথা বলে, আর আসার দরকার নেই, যা ছিল সব তো নিয়ে গেলি, কিসের জন্য আসবি? বাবা মাও নাই, সম্পদ যতটুকু ভাগ পাই দিয়ে যাও, নিয়ে গেলি। এরকম করার কথা বলতেওয়ালা মানুষ সমাজে আছে কি নাই? বলেন আছে কি নাই? এই সমস্ত মানুষ কি ভালো মানুষ? সবাই বলেন ভালো মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের সম্পর্ককে জোড়ায় রাখতে বলেছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন রক্তের বন্ধনকে জোড়ায় রাখে, মিলায় রাখে। বোনের সাথে সম্পর্ক চিন্তা করলে রক্ত একসাথে থাকলো, আলাদা হয়ে গেল। বলেন এই রক্তের সম্পর্ক, এটা খুব বড় জিনিস। কিয়ামতের মাঠে এই সিলাতুর রাহিম, এটা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, আবদার করবে, আল্লাহ দুনিয়াতে যারা আমাকে মিলায় রাখছে, তুমি তোমার রহমতের সাথে তাদেরকে মিলায় নাও। সুবহানাল্লাহ। তাহলে বোনের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখলে না সম্পর্ক ছিঁড়ে করলে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রহমতের সাথে মিলাবেন। বোন, ভাই, আত্মীয় স্বজন, চাচা, রক্তের সম্পর্কের লোকদের সাথে সম্পর্ক মিলায় রাখলে না ছিন্ন করলে? এরপর আবার আবদার করবে, আল্লাহ যারা দুনিয়াতে আমাকে ছিন্ন করেছে, তুমি তোমার রহমতকে তাদের থেকে আলাদা করে দাও। আত্মীয়তার সম্পর্ক অধিক সম্পর্ক, বড় সম্পর্ক, এটাকে যদি ছিন্ন করি, আলাদা করে দিই, আল্লাহ পাকের রহমত থেকে আলাদা হয়ে যাবে। মক্কা মদিনার ইমাম নিয়ে এসে কবরের পাশে দোয়া করলেও কাজ হবে না। মক্কা মদিনার ইমাম কবরের সামনে এসে দোয়া করলেও কাজ হবে না। কাবা শরীফে গিরাত ধরে দোয়া করলেও কাজ হবে না। একবার না, শতবার হজ করলেও কোনো কাজ হবে না। আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই? তাহলে আত্মীয়তার সম্পর্কে মিলায় রাখবো না আলাদা করবো? যদি মিলায় রাখি, আল্লাহ পাকের রহমত আমার সাথে মিলে যাবে। আলাদা করে ফেললে আল্লাহ পাকের রহমত আমাদের থেকে আলাদা হয়ে যাবে। দুনিয়াতেও বিপদ হবে, আখিরাতেও বিপদ হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। সবাই বলি আমিন। কোরআনে যে আয়াত পড়েছি, এই আয়াতের আলোকে আপনাদের ঘটনা শুনে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের ঘটনা বর্ণনা করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য কি হয়? জোরে বলতে হবে, আমাদের কি হয়? মুসলমানদের জাতির পিতা নাম কি? ইব্রাহিম। তার ঘটনা হযরত
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে মেহমান হয়েছে। বড় চমৎকার ভাবে আল্লাহ বর্ণনা করেছে, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। আল্লাহ বলেন, নবী হ্যাঁ, আপনার কাছে কি ইব্রাহিমের সম্মানিত অতিথিদের বৃত্তান্ত পৌঁছে নাই? আপনার কাছে কি বলা হয় নাই? আপনি কি শোনেন নাই ইব্রাহিমের সম্মানিত অতিথিদের, মেহমানদের বর্ণনা? সত্যি আল্লাহ পাক মেহমানদেরকে সম্মানিত করেছে। যারা মেহমান হয় এরা সম্মানিত, সম্মান দেওয়া উচিত না? সম্মানী ব্যক্তিকে সম্মান না দেওয়া ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের লক্ষণ? মেহমানকে সম্মান করতে হবে। কিভাবে? এরপরে মেহমানরা যখন আসলো, আল্লাহ পাক নিজে ঘটনা শোনাইছে, إذ دخلوا عليه فقالوا سلاما। হযরত ইব্রাহিমের মেহমানরা ইব্রাহিমের সামনে এসে ইব্রাহিমকে সালাম করলেন, নবী ইব্রাহিমকে। নবী ইব্রাহিম বললেন সালাম। নবী ইব্রাহিম সালামের জবাব দিলেন, কওমুম মুনকারুন। হযরত ইব্রাহিম মনে মনে বলেন, এদের তো আমি কোনোদিন দেখি না, অপরিচিত মনে হচ্ছে, এই মানুষগুলো আমার অপরিচিত। অপরিচিত মানুষ, মনে রাখবেন, পরিচিত না, বোন না, ভাই না, খালা না, মামা, চাচা না, পাড়া প্রতিবেশী কেউ না, একেবারে অপরিচিত মানুষ হযরত ইব্রাহিমের বাড়িতে আসে। কওমুম মুনকারুন ফারাগা ইলা আহলিহি। হযরত ইব্রাহিম মেহমানদের উপস্থিতি দেখে, মেহমানদেরকে না জানিয়ে, তারা যাতে টের না পায়, বুঝতে না পারে, পরিবারের কাছে চলে গেলেন। فجاء بعجل سمين। আল্লাহ বলে, হযরত ইব্রাহিম পরিবারের কাছে গিয়ে মোটা সোটা একটা বাছুর ভুনা করে নিয়ে আসছে মেহমানদেরকে খাওয়ানোর জন্য। অপরিচিত, পরিচিত না, আমার কোনো নেতা না। নেতাকে খাওয়াইলে সে খুশি হয়ে আমাকে কোনো পদ দিবে। আমার এই অফিসের কোনো বস না যে আমি তাকে ভালো মেহমানদারি করলে হ্যাঁ অফিসে আমার পদোন্নতি হবে, আমার মর্যাদা বাড়বে, এরকম কেউ না, একেবারে অপরিচিত। হযরত ইব্রাহিম কি করলেন? সাথে সাথে মেহমান যদি বুঝতে না পারে, মেহমান বুঝতে পারলে যায় না, যায় না করবে, না করে না, একটা বাছুর, মোটা সোটা একটা বাছুর ভুনা করে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। ফাকাররাবাহু ইলাইহিম। এবং যখন ভুনা করে নিয়ে আসে, আমরা অনেক সময় মেহমান কাগায় দিলেন, খান খান। হযরত ইব্রাহিম একই কাছে ওই ভুনা পুরা বাছুরটা মেহমানদের সামনে ফেলে দিয়েছে। ফাকাররাবাহু, আল্লাহ এই কথা বলতেছে, আল্লাহ বানিয়ে বলে, ফাকাররাবাহু ইলাইহিম। হযরত ইব্রাহিম সেই খাবারটা মেহমানের দিকে আগায় দিয়ে বললেন, فقربه إليهم قال ألا تأكلون। দেখি মেহমান খানা খায় না। ইব্রাহিম এসে বলে, কি খাচ্ছেন না যে আপনারা? আলা তাকুলুন, আপনারা খান না কেন, খাচ্ছেন না কেন? আরব দেশের এক নিয়ম ছিল, মেহমান আসার পরে যদি খানা না খায় তাহলে বুঝে যাইতে কোনো সমস্যা আছে, এই মেহমান আসলে আসল মেহমান না, কোনো সমস্যা করতে এসেছে। কিন্তু আমাদের সমাজে মেহমান যদি না খায় আমরা আরো খুশি হই, কোনো ভালো মেহমান এদের উল্টা হয়ে গেল না। فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة। যখন খাচ্ছে না মেহমান, হযরত ইব্রাহিম ভয় পেয়ে গেলেন। তৎকালীন যুগে এটা প্রথা ছিল, মেহমান খাবার না খেলে কোনো সমস্যা আছে। এরপরে ওই মেহমানটাই বলে, قالوا لا تخاف, হে আল্লাহর নবী ইব্রাহিম আপনি ভয় পাবেন না। খানা না খাওয়ার ভয় পেয়েছে না, ভয় পাবেন না। وبشروه بغلام عليم। মেহমান সুসংবাদ দিতে আসে, কি করতে আসে? এরপরে মেহমানরা বলে, আমরা আপনাকে জ্ঞানী এক পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি।
ইব্রাহিম নিঃসন্তান ছিলেন, আপনারা জানেন না ঘটনা? জ্ঞানী এক পুত্র সন্তানের সুসংবাদ দিতে ইব্রাহিম আলাইহিস সালামের যে স্ত্রী ছিলেন তিনি তো বন্ধা ছিলেন, মানে সন্তান হাতে ঘুরতেছিল না। তিনি বলতেছেন ঘটনা শুনছে, মেহমান কথা বলতেছে পর্দার আড়াল থেকে। فأقبلت امرأته في سرة فسكت وجهها পর্দার আড়াল থেকে হযরত ইব্রাহিমের স্ত্রী নিজের কানের মধ্যে চড় মেরে বলেন وقالت عجوز عقيم, আরে আমি তো বৃদ্ধ এক মহিলা, আমার তো অনেক বয়স হয়ে গেছে, সন্তান কিভাবে হবে? অসম্ভব না বৃদ্ধ মহিলাদের সন্তান, এমনি জোয়ান বয়সী হয় নাই, সময় হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন হবে তার কাছে অসম্ভব মনে হবে। এবার মেহমানরা বলে ক্বালু কাযালিক, তুমি ভাবছো বৃদ্ধ হয়ে গেছে সন্তান হবে না, না না কাযালিক, এভাবেই হবে, আল্লাহ চাইলে হবে, আল্লাহ চাইলেই হবে। আল্লাহ কোন বয়সের মুখাপেক্ষী কিনা, সুবহানাল্লাহ বলেন। ক্বালু কাযালিক, আল্লাহ সম্মান দিতে কোন বয়সের মুখাপেক্ষী কিনা আমাদের বুঝতে বাকি আছে? আমরা বুঝে গেছি, অনেক ঘটনা দেখা যায়। قال ربك, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে লক্ষ্য করে বলা হচ্ছে আপনার প্রতিপালক বলেছেন ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম, তিনি সর্বোত্তম বিচারকারী, সর্বজ্ঞ, তিনি সব জানেন। কোন সময় সন্তান হবে, কাকে সন্তান দিবেন আর কাকে দিবেন না, ফয়সালা কার, আর জোরে বলতে হবে ফয়সালা কার। ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম। মেহমান আসলে আমরা খুশি হবো না নারাজ হবো? মেহমানের সম্মানের জন্য আমরা ভালো রান্না বান্না করবো না? অবশ্যই করবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমাদের জাতির পিতা, তার আদর্শ ধারণ করতে হবে কি হবে না? শুধু মুখে বলতে হবে না, কাজেও প্রমাণ করতে হবে। মেহমানকে সম্মান করে প্রমাণ করে দিতে হবে আমরা জাতির পিতা। আল্লাহর ওলি যারা হন তারা মেহমানকে সম্মান করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মেহমানের সম্মান করে না সে যেন আখিরাত এবং আল্লাহর প্রতি বিশ্বাসী না। কঠিন কথা, কঠিন কথা। এজন্য মেহমানের সম্মান করবো তো। এবার যে হাদিস গান আমি আপনাদের সামনে পড়েছি, এই হাদিসের রাবি যিনি বর্ণনা করেছেন, যিনি সাহাবী, উনি হলেন আবু শুরাইহ আল কাবি রাদিয়াল্লাহু তাআলা। তিনি একাধারে একজন মুআল্লিম ছিলেন, শিক্ষক ছিলেন, মানুষকে পড়াতেন, দ্বীন শিখাইতেন। মুবাল্লিগ ছিলেন, ইসলাম ধর্ম প্রচার করতেন। মুদারিস ছিলেন, শিক্ষক ছিলেন, অনেকগুলো গুণের অধিকারী। এই সাহাবী উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছে, আমার এই কানে এখনো বাজতেছে, সুবহানাল্লাহ। আমার এই দুই চোখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করতে দেখেছে, আমার অন্তর সেই কথাগুলো মুখস্থ রেখেছে। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়ুকরিম যায়ফাহু, তার উচিত সে যেন তার মেহমানের সম্মান করে। জাইজাতুহু ইয়াউমুন ওয়া লাইলাতুন, মেহমানকে খুব ভালো খাবার খাওয়াবে, একদিন এক রাত। বলেন কতদিন করবে না? নিয়ম করতেছে, নিয়ম। মেহমানের জন্য সম্মান করবে কতদিন? নিজের সাধ্য মতো ভালো খাবারের আয়োজন করবে। কয়দিন? কয় রাত? একদিন এক রাত। ওয়াসিয়াফাতু সালাসাতু আইয়ামিন, আর 3 দিন 3 রাত, অর্থাৎ 3 দিন সাধারণ মেহমানদারি করবে নিজের সামর্থ্যে যা, এটা 3 দিন করবে। ফামা বাদা যালিকা, মেহমান যদি এরপরেও থাকে, এরপরে যে খাবার খাওয়াবে সেটা সদকা হবে। শ্বশুর বাড়িতে সদকা খাবো? চাচার বাড়ি গিয়ে কোন মেহমানের বাড়িতে গিয়ে কি সদকা খাবো? কয়দিনের পরে? চলে বলেন কয়দিনের পরে কি হয়ে যায়? সদকা হয়ে যায়। কার বাড়ি? রাসূলুল্লাহ বাড়ি। ফামা বাদা যালিকা, 3 দিনের পরে যদি মেহমান হয়ে বসে থাকে, খাবার দাবার ভালো লাগে, শ্বশুর বাড়ি গিয়ে ঘুরে আসে, এক সপ্তাহ কাটায় আসে। 3 দিনের পরে কি খাইলো? জোরে বলেন কি খায়?
আল্লাহ আমাদের হেফাজত করে, সবাই বলি আমিন। ফামা বা'দা যালিকা ফাহুয়া সাদাকাতুন, নবীর বাণী নাম কথা বানানো কথা। ফামা বা'দা যালিকা ফাহুয়া সাদাকাতুন ওয়ালা ইয়াহিল্লু লাহু, নবী আরো কড়া করে বলে, শক্ত করে বলতেছে, ওয়ালা ইয়াহিল্লু লাহু আন ইয়াসবিয়া ইনদাহু হাত্তা ইউখরিজুহু, কোন মেহমানের জন্য উচিত না মেজবানের বাড়িতে এত বেশি সময় থাকবে যে মেজবানের কষ্টের মধ্যে পড়ে যায়। হালাল না, ওয়ালা ইয়াহিল্লু লাহু, নবীজির বাণী, নবীজির শব্দ, হালাল হবে না এই পরিমাণ সময় থাকে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, শ্বশুরকে কষ্টে খাওয়ানো যাবে। শ্বশুর হয়তো সম্মানের কারণে বিয়ের জামাই কিছু বলবে না, কিন্তু তার তো ইনকাম নাই। জামাই আসছে এখন লবণ মরিচ দিয়ে ভাত দেয় কিভাবে? 2-3 দিন কিন্তু খুব ভালোভাবে চেষ্টা করছে, লবণ মরিচ বাসা বাড়িতে ডিম, মুরগির ডিম যা ছিল, ফ্রিজে মাংস যা ছিল, রান্না বান্না করে খাওয়াই দিচ্ছে। 3 দিন পরে তো অবস্থা খুবই খারাপ। বলে শ্বশুরে কি বিপদে পড়লো কি পড়লো না? কষ্টে পড়লো কি পড়লো না? বাবা আমি শ্বশুরের কথা বলছি, শুধু শ্বশুর না, যে কোনো কেউ, এখানে তো সবাই সবার ক্ষেত্রে বলা আছে। ولا يحل له أن يكفي عنده حتى يفرجه, কষ্টে ফেলানো যাবে না, মেজবানকে কষ্টের মধ্যে ফেলানো যাবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন। অনেক সময় দেখা যায় যে মেজবানের মনে চায় খুব ভালো কিছু রান্না করি খাওয়াই, কিন্তু সামর্থ্য নাই, কি করবে? ভাত দিতেও লজ্জা হতে পারে, কারণ তারা ভিতরে কি খায় না খায় তো তারাই ভালো যায়। কিন্তু একটু মেহমানের সামনে তো শুধু একটা ভাজি বা একটা তরকারি দিয়ে খাবার দেওয়া যায় না, লজ্জা লাগে, সরম লাগে। বলেন কষ্টের মধ্যে পড়লে না, নিষেধ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, শুধু সাহাবী না, বিয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনারা নাম শুনেন নাই? কে কে হাত তুলেন তো? মাশাআল্লাহ সবাই শুনছে। উনি আহলে বায়াতের সদস্য নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে 7 দিন মেহমান আসে নাই। কতদিন? হযরত আলী রাদিয়াল্লাহু বসে বসে রান্না করতেছে, অনেক কাজ। বাকিরা জিজ্ঞাসা করে, কি গো এত কান্নাকাটি করতেছেন কেন? তা আমার মনে হয় আল্লাহ আমাকে বেজ্জতি করবে, কারণ মেহমান যে আসতেছে না, তাহলে মেহমান আসা ও সম্মানের কারণ নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক প্রসিদ্ধ একটা বাণী আছে, আনা মদিনাতুল ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর, জ্ঞানের শহর। আলী রাদিয়াল্লাহু তাআলা হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। অনেক জ্ঞানী ছিলেন। সময় হলে আমি আপনাদের সামনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু কি পরিমাণ বিচক্ষণ ছিলেন এই বিষয়ে একটা ঘটনা শোনাবো। আল্লাহ পাক আমাদের সকলকে মেহমানকে সম্মান করার তৌফিক দান করে, এবং মেহমানরা যেন মেজবানকে কষ্টের মধ্যে না ফেলে সেই তৌফিকও নসিব করে। যারা সুন্নাত মেনে চলে গেছে